আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। এই আজকের ঘটনাটি পাঠিয়েছেন তৌহিদ ভাই। তো তৌহিদ ভাই যেভাবে লিখেছেন আমি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম নীরব ভাই, আমার নাম তৌহিদ হাসান, গ্রাম বড়ধুল, ইউনিয়ন বড়ধুল, উপজেলা কামারখন্ড, জেলা সিরাজগঞ্জ। আমি আপনার প্রতিদিনই ভিডিও দেখি, আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, তাই ভাবলাম আপনাকে একটা ঘটনা শেয়ার করি। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন। তো ঘটনায় যাই। আমাদের বাড়ির পাশে আছে এক রহস্যময় ডোবা, যার নাম কামনার ডোবা। আমাদের গ্রামের সবাই এই ডোবার ভয় পায়, কারণ সেখানে বহু রহস্যময় ঘটনা ঘটেছে যেগুলোর ব্যাখ্যা কারো জানা নেই। এই ডোবার ইতিহাস নিয়ে নানা রকম কথা প্রচালিত আছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো ডোবার গভীরে বাস করে এক পিশাচ জিন, যে তার রাজত্ব রক্ষা করতে চায়। রাশেদ আমার চাচাতো ভাই এসব গল্প বিশ্বাস করতো না, সে বরং এগুলো নিয়ে হাসাহাসি করত। এক রাতে বন্ধুরা মিলে বাজি ধরে সে চ্যালেঞ্জ নিল, সে কামলার ডোবার ধারে গিয়ে 1 ঘন্টা কাটিয়ে আসবে। রাত তখন 12টা ছুঁই ছুঁই। আমরা সবাই দূর থেকে তাকিয়ে আছি। রাশেদ ডোবার পাড়ে গিয়ে দাঁড়ালো। প্রথমে সবকিছুই স্বাভাবিক লাগছিল, কিন্তু মিনিট 10 মাথায় সে হঠাৎই থমকে দাঁড়ালো। তার চোখ দুটো স্থির, মুখের সব রক্ত যেন শুকিয়ে গেছে। তারপর সে বিকট এক চিৎকার দিয়ে ডোবার পানিতে ঝাঁপিয়ে পড়ল। আমরা সবাই আতঙ্কে চিৎকার করে উঠলাম। কেউ কেউ দৌড়ে গেল, কিন্তু রাশেদকে পাওয়া গেল না। 1 ঘন্টা পর সে নিজের থেকেই উঠে এলো, কিন্তু সে আর আগের মতো ছিল না। তার চোখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো, চেহারায় এক বিকট হাসি। সেই শুধু একটা কথাই বলল, ও আছে, ও আমায় দেখে ফেলেছে। তারপর সে জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের মুরব্বীরা বললেন, কামরার ডোবা কেউকে ছাড় দেয় না। আমরা জানতে পারলাম বহু বছর আগে এক বিধবা নারীকে জমিদার হত্যা করে এই ডোবায় ফেলে দেয়। সেই রাতে নাকি আকাশ কালো হয়ে গিয়েছিল, বজ্রপাত হয়েছিল একের পর এক। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই বিধবা মহিলা এই ডোবাতে এক পিশাচ জিনকে বন্দি করেছিল। ডোবার পানি সবসময় লালচে আর ঘোলাটে থাকে, যেন রক্ত মিশে আছে। আর কেউ সেখানে গেলে সে আর আগের মতো থাকে না। রাশেদ ডোবা থেকে ফেরার পর বদলে গিয়েছিল। প্রথম কয়েকদিন সে চুপচাপ থাকতো, রাতে ঘুমাতে পারতো না, মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠতো, বলতো, ওদের আমি দেখেছি, ওরা আমার ভিতরে ঢুকতে চাইছে। এক রাতে আমরা সবাই গভীর ঘুমে আছি। হঠাৎ রাশেদের বিকট চিৎকার শুনে আমরা দৌড়ে গেলাম তার ঘরে। সে নিজের নখ দিয়ে নিজের চামড়াগুলো ছিঁড়ে ফেলছে। আমার মা আতঙ্কে কেঁদে ফেললেন, বাবা কোরআন তালাওয়াত করতে লাগলেন। রাশেদ তখনও ফিসফিস করে বলছিল, আমি ওর নাম নিয়ে ফেলছি, আমি ওর নাম নিয়ে ফেলছি। হঠাৎ ঘরের বাতিগুলো নিভে গেল। চারদিকে এক বিভীষিকাময় নীরবতা। আমরা অনুভব করলাম ঘরের কোনায় কেউ আছে। তারপর একটা গভীর গর্জন শোনা গেল, যেন কোনো পশু নয়, বরং তার চেয়েও ভয়ঙ্কর কিছু। রাশেদ মাটিতে ধূপ করে লুটিয়ে পড়ল। তার ঠোঁটে তখনও এক বিকট হাসি। রাশেদ এখন মানসিক হাসপাতালে আছে। সে আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আর কামনার ডোবা এখনও পূর্ণিমার রাতে গ্রামের কেউ ওদিকে যায় না, কারণ সেদিন যারা কামনার ডোবার কাছে যায় তারা হয়তো আর মানুষ থাকে না, হয়তো তারা অন্য কিছুতে পরিণত হয়। আপনি কি এই গল্পে বিশ্বাস করলেন, নাকি একদিন আপনি নিজেই কামনার ডোবার ধারে কাছে গিয়ে সত্যিটা দেখতে চান? গাইস, এই বলে তৌহিদ ভাই তার ঘটনাটি এখানে শেষ করেছেন। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ এটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, তৌহিদ ভাইয়ের ঘটনাটি একটু ইন্টারেস্টিং, ভালো লেগেছে। তো দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।